ওকে, এখন আমাদের গোল হলো কম্পোজিশন অফ ফাংশনস এন্ড ইনভার্স ফাংশনস নিয়ে কথা বলা, কারণ আমরা এর পরবর্তীতে ইনভার্স ট্রিগোনোমেট্রিক ফাংশনস এর আইডিয়াকে ডেভেলপ করতে চাই। দ্যাটস ওয়াই আমরা আমাদের কাজটাকে শুরু করতে পারি। এন্ড ফার্স্ট অফ অল আমরা কম্পোজিশন অফ ফাংশনস এর আইডিয়াকে কনস্ট্রাক্ট করব, দেন ইনভার্স ফাংশনস এ মুভ করব। লেট এ ফাংশন g from the set A to set B, and we can say for all A belongs to the set A is mapped to the element G of A, where G of A belongs to the set B. অর্থাৎ এই স্টেটমেন্টটা বলছে যে A সেটের যে কোনো এলিমেন্টকে B সেটের কোনো না কোনো এলিমেন্টের সাথে ম্যাপ করা হয় এই G ফাংশন দ্বারা, and সেই এলিমেন্টকে আমরা ইন জেনারেল বলছি G of A। অর্থাৎ এটাকে আমরা এইভাবে বলতে পারি যে A এলিমেন্টের করেসপন্ডিং যে এলিমেন্টটা B সেটে পাবো সেই এলিমেন্টকে আমরা ইন জেনারেল বলছি G of A, and therefore the range of G is the set of G of A such that A belongs to the set A। অর্থাৎ এই সকল অল পসিবল G of A গুলোকে নিয়ে যে সেটটা হয় তাকে আমরা বলছি রেঞ্জ অফ দ্য ফাংশন G। অর্থাৎ এই যে A সেটের যে কোনো এলিমেন্টের করেসপন্ডিং G of A গুলোকে নিয়ে আমরা যে সেটটা গঠন করেছি তাকে আমরা বলছি দ্য রেঞ্জ অফ G। হ্যাঁ, এটা তোমরা জানোই, ঠিক আছে, এই আইডিয়া তোমরা আগে থেকেই জানো। and therefore the range of the function G is a subset of the codomain set B of the function G, right? Is a subset of B codomain। হ্যাঁ, রেঞ্জ হচ্ছে কোডোমেইনের সাবসেট, এসব তোমরা আগে থেকেই জানো। Let's take another function f from the set B, that B, okay, to another set C। অর্থাৎ আরেকটা ফাংশন আমি ডিফাইন করছি যে ফাংশনের ডোমেইন হলো এই আগের ফাংশনের কোডোমেইন। ওকে, এটা খুবই ইম্পর্টেন্ট কথা। তার মানে আমরা বলতে পারি যে হ্যাঁ দেখো, এখানে দেখো রেঞ্জ অফ G ইজ এ সাবসেট অফ দ্য কোডোমেইন সেট B। এই কথাকেই আমরা এখানে লিখতে পারি এইভাবে যে দ্য রেঞ্জ অফ G is a subset of domain of F। ওকে, অর্থাৎ ঠিক এই কথাকে আমরা এখানে লিখেছি এইভাবে, কারণ এই B সেটটা এখানে কোডোমেইন হলেও এখানে ডোমেইন, রাইট? দ্যাট ইজ দ্য সেট B। অর্থাৎ আমরা চাইলে এখন একটা কাজ করতে পারি যে হ্যাঁ, আমরা চাইলে এই যে G of A টাইপ এলিমেন্টস গুলোকে এই ফাংশনের ইনপুট হিসেবে ইউজ করতে পারি। ওকে, বাট এই G of A টাইপ এলিমেন্টস গুলোই যে অল পসিবল ইনপুটস হবে এই ফাংশনের তা কিন্তু নয়, কারণ রেঞ্জ অফ G ইজ এ সাবসেট অফ ডোমেইন অফ F। তার মানে এরাই অল পসিবল ডোমেইন নয়, বাট হ্যাঁ এরা কিন্তু সাবসেট। তার মানে কি? তার মানে এই যে G of A টাইপ এলিমেন্টস গুলোকে আমরা চাইলে এই ফাংশনে ইনপুট হিসেবে ইউজ করতে পারি। ওকে, এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এখন আমরা এই বিষয়টার বিগ পিকচার দেখব। ওকে, বিগ পিকচার অর্থাৎ আইডিয়াটা আসলে কোথায় এসে দাঁড়ালো। দেখো, ধরো এটা হচ্ছে আমার সেট A, এটা হলো আমার সেট B, and এটা ফাইনালি সেট C। and সেট A এর মধ্যে ধরো একটা এলিমেন্ট আছে, আমি বলছি A। ওকে, and G ফাংশন দ্বারা এই A এলিমেন্টকে ম্যাপ করা হয় B সেটের G of A নামক এলিমেন্টের সাথে। ওকে, and এই G of A নামক এলিমেন্টকে F ফাংশন দ্বারা ম্যাপ করা হয় C নামক সেটের F of G of A নামক এলিমেন্টের সাথে। এই যে আমি এতক্ষণ যত কথা বললাম, হ্যাঁ, তার ভিজুয়াল রিপ্রেজেন্টেশন হলো এইটা, ঠিক আছে? তার মানে এই নয় যে এই G of A টাইপ এলিমেন্টস গুলোই জাস্ট B সেটে আছে বা F ফাংশনের ডোমেইন, এরকম কিন্তু নয়।
এখানে আরো এক্সট্রা এলিমেন্ট থাকতে পারে যারা এ সেটের কোন এলিমেন্টের ইমেজ নয় বা যাদের পি ইমেজ এ সেটে নেই, বাট তবুও তারা এফ ফাংশনের ডোমেইন। ওকে, এটাই আমি বলছি। একটা এক্সাম্পল আমরা দেখতে চাই, একটা এক্সাম্পল, সিম্পল এক্সাম্পল। let a set a 1 2 3 4, let a set b a b c d e, and let a set c f g h i j। ওকে, এই হচ্ছে বিষয়। এখন আমরা ফাংশন ডিফাইন করতে চাই কিভাবে? দেখো, আমরা জি ফাংশনকে ডিফাইন করব এইভাবে যে জি ফাংশনকে 1 এর সাথে এ, 2 এর সাথে সি, 3 এর সাথে বি, এন্ড 4 এর সাথে ডি কে আমি ম্যাপ করছি। দেখো, ই এমন একটা এলিমেন্ট আছে যেটা পি ইমেজ এ সেটে নেই, বা এ সেটের কোনো এলিমেন্টের ইমেজ ই নয়। ওকে, এটাই হচ্ছে বিষয়। বাট আমি আরেকটা ফাংশন ডিফাইন করব এফ, যেটা ডোমেইন হবে আমার বি সেটটা, অর্থাৎ এটাকে আমরা এই সেটের সাথে ম্যাপ করাবো এইভাবে। দেখো, এর সাথে এফ, বি এর সাথে এফ, সি এর সাথে এইচ, ডি এর সাথে জি, এন্ড ই এর সাথে আই, এইভাবে আমি ম্যাপ করালাম। ঠিক আছে, এই হচ্ছে বিষয়। এখন গুরুত্বপূর্ণ টপিকটা হলো যে দেখো একটা বিষয়, এই জি এর যে রেঞ্জ সেটটা সেটা হলো এ বি সি ডি, এই চারটা দিয়ে যে সেটটা সেটা হলো রেঞ্জ, যার মধ্যে ই এলিমেন্টটা নেই। ওকে, এটা গুরুত্বপূর্ণ নয়। গুরুত্বপূর্ণ কথাটা হলো যেটা, সেটা হলো আমি প্রশ্ন জিজ্ঞেস করতে চাই যে এখানে তুমি কয়টা ফাংশনস দেখতে পাচ্ছ? তোমার অ্যান্সার হবে হ্যাঁ, এখানে একটা ফাংশন হলো জি from the set A to set B. Another function is function F from the set B to C. But এখানে আমি আরেকটা ফাংশনের স্মেল পাচ্ছি, আরেকটা ফাংশন আমি দেখতে পাচ্ছি, সেই ফাংশনটা হলো from the set A to set C, right? অর্থাৎ ফাংশন from the set A to set C। এই ফাংশনকে আমি নাম দিচ্ছি এইভাবে, F not G, function from the set A to set C. বাট ম্যাপিংটা কিরকম আমি একটু বুঝতে চাই। ম্যাপিংটা কিভাবে আমি দেখছি? দেখো, ম্যাপিংটা এরকম যে হ্যাঁ, 1 এর সাথে এ সেটের 1 এর সাথে সি সেটের কোন একটা এলিমেন্টকে ম্যাপ করাইতে হবে। সেই ম্যাপিংটা কি? সেই ম্যাপিংটা হলো এই যে পথটা, এই পথ ধরে আমি সামনে এগোবো, যেখানে পৌঁছাবো সেটাই হবে এর সাথে ওই এলিমেন্টের ম্যাপিং, রাইট? এই যে 1 এর সাথে আমি এই পথ ধরে এগোবো, পথ ধরে এগোলাম এবং এফ পেলাম, তার মানে 1 এর সাথে আমরা এফ কে ম্যাপ করাচ্ছি, 2 এর সাথে আমরা এইচ কে ম্যাপ করাচ্ছি, ওকে, 3 এর সাথে এগেইন এফ কে ম্যাপ করাচ্ছি, এন্ড 4 এর সাথে আমরা জি কে ম্যাপ করাচ্ছি। তার মানে আমরা যদি এই ম্যাপিং কে ড্র করতে চাই, এখানে একটু আমি ছোট করে একটু ড্র করাই, হ্যাঁ, তোমরা মাইন্ড করো না। 1 2 3 4, ওকে, আর এখানে এটা হচ্ছে আমার এ সেট, এটা হচ্ছে আমার সি সেট, এফ জি এইচ আই জে, এফ জি এইচ আই জে, যেখানে 1 এর সাথে এফ, 2 এর সাথে এইচ, 3 এর সাথে এগেইন এফ, এন্ড 4 এর সাথে জি। এই হচ্ছে আমাদের নতুন ফাংশন ফ্রম সেট এ টু সেট সি। এই ফাংশনকে বলছি দ্য কম্পোজিশন ফাংশন এফ নট জি, দ্য কম্পোজিশন, ওকে, বাই দ্য ফাংশন এফ এন্ড জি। এটাকে তোমরা ইনটুইশন দিয়ে এইভাবে ভাবতে পারো যে এ সেটটা হলো সেট অফ জামাই, বি সেটটা হলো সেট অফ বউ, এন্ড সি সেটটা হলো সেট অফ এই বউদের বাবা। ঠিক আছে, এখন এফ ফাংশনটা হচ্ছে এমন একটা মেশিন
যেখানে তুমি মেয়েদের নাম ইনপুট দাও এন্ড মেশিন তোমাকে দেবে মেয়েদের বাবার নাম, ঠিক আছে? হ্যাঁ, এই দুটার বাবা সেম হতেই পারে, তারা একে অপরের বোন হতেই পারে, ঠিক আছে? সেম বাবা, ঠিক আছে, কোনো সমস্যা নেই। আর জি ফাংশনটা হচ্ছে এরকম একটা মেশিন যেখানে তুমি জামাইদের নাম ইনপুট দেবে বা ছেলেদের নাম ইনপুট দেবে, সেই মেশিনটা তোমাকে দেবে তাদের করেসপন্ডিং বউদের নাম, ঠিক আছে, যে কে কার সাথে বিয়ে করেছে। ওকে, এটার বউ হলো এটা, ওকে, এই টাইপ মেশিন। হ্যাঁ, হতেই পারে কোন একটা মেয়ে আছে যাকে কেউ বিয়ে করেনি, নাকি এরকম মেয়ে থাকতেই পারে, সমস্যা নেই, বাট তার বাবা আছে। ওকে, and f not g ফাংশনটা হলো এরকম একটা মেশিন, যে মেশিনে তুমি ছেলেদের নাম ইনপুট দাও, সেই মেশিন তোমাকে দেবে তাদের শ্বশুরের নাম, ঠিক আছে? অর্থাৎ f not g হচ্ছে এই টাইপ মেশিন। ওকে, এই হচ্ছে আমাদের আইডিয়া। এখন আমরা দেখব যে এই আইডিয়ার ফর্মাল ডেফিনেশন। Now we have to state the formal definition of composition. Definition 1. Let A, B, C be sets, and let the function G from the set A to set B, and let the function F from the set B to set C, then their composition is denoted by F not G. এই অর্ডারিংটা খেয়াল রাখবে, not G not F, okay? F not G, and is defined by F not G is the function from the set A to set C where F not G of X equals to F of G of X for all X belongs to the set A. Okay, and তুমি দেখতে পারো, এটা চেক করে দেখতে পারো যে এই ডেফিনেশনটা আমাদের প্রিভিয়াস হোল আইডিয়াকে কভার করছে। ওকে, তো এই নিয়ে আমি আর কথা বলবো না, এই হচ্ছে ফর্মাল ডেফিনেশন। আমি এখন কিছু এক্সাম্পল দেখব। ওকে, এক্সাম্পল নাম্বার 1, let a function g from the set R to R where g of x equals to x plus 1, and let another function f from R to R plus, অর্থাৎ positive real numbers set where f of x equals to x square, তাহলে এর কম্পোজিশন কি হবে? Then their composition f not g is a function from R to R plus, okay, R to R plus, where f not g of x আমরা ডেফিনেশন থেকে বলতে পারি এটা হবে f of g of x, and g of x equals to x plus 1, therefore f of x plus 1, তাহলে এই x এর স্থলে x plus 1 আসবে, therefore x plus 1 whole square, অর্থাৎ f not g of x equals to x plus 1 whole square। এটা টোটালি ডিফারেন্ট ফাংশন এই দুটো ফাংশনের থেকে, ঠিক আছে? এই হচ্ছে বিষয়, অর্থাৎ f not g of x equals to x plus 1 whole square, যেখানে f of x equals to x square and g of x equals to x plus 1 অবশ্যই তাদের ডোমেইন এন্ড কোডোমেইনকে খেয়াল রাখবে। এই হচ্ছে আমাদের কম্পোজিশন ফাংশন, ঠিক আছে? Take another example and trigonometric example. Example 2. Okay, let a function g
from real numbers to real numbers where g of x equals to sin x, and f from real numbers to real numbers where f of x equals to cos x. Okay, এই হচ্ছে আমাদের দুইটা ফাংশন. Then their composition will be the function from set R to R, okay, where f naught g of x equals to, by the definition, f of g of x, where g of x equals to sin x, okay, and f of x equals to cos x, right? অর্থাৎ cos of sin of x, right? এটা হচ্ছে আমাদের কম্পোজিশন ফাংশন. and এখানে তুমি দেখতে পাচ্ছ যে এটা হলো g এর কোডোমেইন যখন f এর ডোমেইন, বাট আমরা এখানে এটাও দেখতে পাচ্ছি যে f এর কোডোমেইনও g এর ডোমেইন. তাই চাইলে আমরা এখানে g not f ও ডিফাইন করতে পারি. g not f is a function from R to R where g not f of x equals to sin of cos of x. Okay, এটা হচ্ছে আমার g not f. খুবই খেয়াল রাখবে যে তাদের ডোমেইন কি এন্ড কোডোমেইন কি, এর উপরই আমরা মেইনলি g not f and f not g ডিফাইন করে থাকি. ঠিক আছে, এই হচ্ছে বিষয়, এই হচ্ছে আমাদের কম্পোজিশনের ফর্মাল ডেফিনেশন. এখন আমরা গুরুত্বপূর্ণ কিছু থিওরামস স্টেট এন্ড প্রুফ করব. Theorem 1, our first theorem of this lecture: let A, B, C be sets, and let the function g from the set A to the set B, and take another function, the function f, from the set B to the set C, if both of the functions are injective, then their composition f naught g from the set A to the set C is also injective. Okay, and এটাই হচ্ছে আমাদের theorem number 1. আর এই স্টেটমেন্ট ক্লেম করছে যে আমাদের কাছে দুইটা ফাংশন আছে, অর্থাৎ ফাংশন g from the set A to the set B and another function f from the set B to the set C. এরা দুটাই যদি ইনজেক্টিভ হয় তাহলে তাদের কম্পোজিশন ফাংশনটা অর্থাৎ f not g from the set A to the set C এটাও ইনজেক্টিভ হবে. এটা আমাকে প্রমাণ করতে হবে, প্রুফ. অর্থাৎ আমাকে দেখাইতে হবে এই ফাংশনটা ইনজেক্টিভ. হ্যাঁ, আলটিমেটলি আমাকে এটাই দেখাইতে হবে. তার মানে আমি যদি দেখাইতে পারি যে এই ফাংশনটা ইনজেক্টিভিটির ডেফিনেশনকে স্যাটিসফাই করছে, তাহলে আমার এই স্টেটমেন্টটা প্রমাণ হয়ে যাবে. অর্থাৎ we have to show that f naught g of a1 equals to f naught g of a2 implies a1 equals to a2. হ্যাঁ, এটাই তো ইনজেক্টিভিটির ডেফিনেশন. For all a1 a2 belongs to the set A. এটাই তো আমার ইনজেক্টিভিটির ডেফিনেশন. অর্থাৎ আমরা যদি দেখাইতে পারি যে এই হাইপোথিসিস থেকে এই কনক্লুশনে আসা যায়, তাহলে আমার স্টেটমেন্টটা প্রমাণিত হবে. অর্থাৎ প্রমাণিত হবে যে এই ফাংশনটা ইনজেক্টিভ ফাংশন. ওকে, লেটস প্রসিড. Let a1 and a2 are in A, and let f naught g of a1 equals to f naught g of a2. অর্থাৎ এটাকে আমরা হাইপোথিসিস হিসেবে ট্রু ধরছি, আর এখান থেকে ইমপ্লাই করে বলতে পারি বাই দ্য ডেফিনেশন অফ কম্পোজিশন
এটা ইমপ্লাই করে f of g of a1 equals to f of g of a2 by the definition of composition. and যেহেতু f একটা ইনজেক্টিভ ফাংশন, কারণ আমরা এই স্টেটমেন্টে বলেছি যে g এবং f এর ইনজেক্টিভ ফাংশন, and আমরা ইনজেক্টিভিটির ডেফিনেশন থেকে বলতে পারি যে দুটো ডিফারেন্ট ভ্যালুর করেসপন্ডিং ফাংশনাল ভ্যালু ইকুয়াল হলে এই দুটো ভ্যালু আর ডিফারেন্ট থাকে না, এই যে ভিতরে দুটো ভ্যালু আর ডিফারেন্ট থাকে না, এরাও ইকুয়ালি হয়। অর্থাৎ এখান থেকে আমরা বলতে পারি যে এই স্টেটমেন্ট ইমপ্লাই করে g of a1 equals to g of a2 since f is injective, and again যেহেতু g ও একটা ইনজেক্টিভ ফাংশন, তার মানে আমরা এখান থেকে বলতে পারি যে হ্যাঁ এর ভিতরে দুটাও আর ডিফারেন্ট থাকে না, তারাও ইকুয়ালি হয়। অর্থাৎ a1 equals to a2 since g is also injective. অর্থাৎ আমরা আমাদের হাইপোথিসিস থেকে আমাদের যে কনক্লুশন, সেই কনক্লুশনে আসতে সক্ষম হলাম। therefore we can say that our function f not g from the set A to the set C is also injective. proved. আমরা প্রমাণ করতে সক্ষম হলাম আমাদের থিওরেম নাম্বার 1। ওকে, আমরা এই দুটাকে সত্য হিসেবে ধরে নিয়েছি যে এই দুটো ফাংশন এরা ইনজেক্টিভ, সেখান থেকে আমরা দেখাইলাম তাদের কম্পোজিশনও ইনজেক্টিভ। এখন আমরা এই স্টেটমেন্টের করেসপন্ডিং একটা এক্সাম্পল দেখব। এক্সাম্পল, ওকে, let a set a set B and the final set C. A সেটে আছে 1 2 3, B সেটে আছে A B C and D, and C সেটে আছে E F G H I. এবং আমরা এখানে দুইটা ইনজেক্টিভ ফাংশনকে ডিফাইন করব, একটা G from the set A to the set B, another function is F from the set B to the set C. ওকে, ইনজেক্টিভ ফাংশন। অর্থাৎ ম্যাপিংটা আমি এইভাবে ডিফাইন করছি, 1 এর করেসপন্ডিং B, 2 এর করেসপন্ডিং A and 3 এর করেসপন্ডিং C. ওকে, এটা হলো আমার ইনজেক্টিভ ফাংশন G from the set A to the set B. Another function F from the set B to the set C আমরা ডিফাইন করছি এইভাবে যে A এর করেসপন্ডিং E, B এর করেসপন্ডিং G, C এর করেসপন্ডিং F and D এর করেসপন্ডিং H. তুমি খেয়াল করলে বুঝতে পারবে যে এই দুটো ফাংশনই ইনজেক্টিভ ফাংশনস। ওকে, এখন প্রশ্নটা হলো যে এদের কম্পোজিশনের ক্ষেত্রে কি ঘটনা ঘটবে, এবং এদের কম্পোজিশন হবে একটা ইনজেক্টিভ ফাংশন। আমি যদি একটু ড্র করতে চাই, অর্থাৎ the composition F not G from the set A to the set C, আমাকে A এবং C কে ড্র করতে হবে এবং তাদের ম্যাপিংকে দেখাইতে হবে। A and C 1 2 3, এবং C তে আছে E F G H I. ওকে, এখন ম্যাপিংটা কি রকম? 1 এর করেসপন্ডিং আমরা কি পাবো? 1 এর করেসপন্ডিং আমরা G পাচ্ছি, 1 এর সাথে G। 2 এর করেসপন্ডিং আমরা E পাচ্ছি, 2 এর করেসপন্ডিং E, and 3 এর করেসপন্ডিং আমরা F পাচ্ছি, অর্থাৎ 3 এর করেসপন্ডিং F। এবং ক্লিয়ারলি দেখছো যে এটাও একটা ইনজেক্টিভ ফাংশন। অর্থাৎ আমাদের স্টেটমেন্ট যা বলছে, আমাদের এক্সাম্পলে ঠিক সেটাই ঘটছে। আমরা দুটো ইনজেক্টিভ ফাংশন নিয়েছি, তাদের যে কম্পোজিশন সেটা একটা ইনজেক্টিভ ফাংশন। and এটাই ছিল আমাদের থিওরেম নাম্বার 1। এখন আমরা থিওরেম 2 তে মুভ করব। নাও থিওরেম নাম্বার 2, theorem 2, and the statement states that let A B C be sets again, and let the function G from the set A to the set B, and take another function F from the set B to the set C. If both of them are surjective, if both
of the functions are surjective, then their composition F not G, the function from the set A to the set C, is also surjective. Is also surjective. Okay, and এটাই আমাদের theorem, এটাই statement, and statementটা বলছে, এটা ক্লেম করছে যে আমাদের কাছে দুইটা ফাংশন যদি থাকে এবং এরা যদি দুটাই সাবজেক্টিভ হয় তাহলে এদের কম্পোজিশন ফ্রম দ্য সেট এ টু দ্য সেট সি এটাও সাবজেক্টিভ হবে। এটা আমাকে প্রমাণ করতে হবে, অর্থাৎ আমাকে ধরে নিতে হবে হাইপোথিসিসে যে এরা দুটা সাবজেক্টিভ, সেখান থেকে এই কনক্লুশনে আসতে হবে, অর্থাৎ এটার সাবজেক্টিভিটি টেস্ট করতে হবে। তাহলে এটা আমরা কিভাবে করতে পারি? আমাদেরকে শুধু এটা দেখালেই চলবে যে এই ফাংশনটা সাবজেক্টিভিটি ডেফিনেশনকে স্যাটিসফাই করছে, এটা দেখালেই হ্যাঁ এই স্টেটমেন্টটা প্রমাণ হয়ে যাবে। কারণ প্রমাণ হয়ে যাবে যে এই কম্পোজিশনও একটা সাবজেক্টিভ ফাংশন। ওকে, প্রুফ। অর্থাৎ সাবজেক্টিভিটি ডেফিনেশন কি বলে? সাবজেক্টিভিটি ডেফিনেশন বলে যে হ্যাঁ এটা যেহেতু একটা ফাংশন ফ্রম দ্য সেট এ টু দ্য সেট সি, দেন সাবজেক্টিভিটি ডেফিনেশন ক্লেম করছে যে সি সেটের যে কোনো এলিমেন্ট এ সেটের কোনো না কোনো এলিমেন্টের ইমেজ, বা আমরা এটাকে এভাবে বলতে পারি যে সি সেটের যে কোনো এলিমেন্টের প্রি ইমেজ এ সেটে এক্সিস্ট করে, এইভাবেও আমরা বলতে পারি। অর্থাৎ এটাকে ম্যাথমেটিক্যালি আমরা এইভাবে লিখতে পারি যে ফর অল এলিমেন্টস সি belongs to the set C, there exists some element A belongs to the set A such that the image of A under F not G is C. Okay, অর্থাৎ হ্যাঁ সি এর যে কোনো এলিমেন্টের করেসপন্ডিং একটা এতে একটা এলিমেন্ট পাবো যেন তার ইমেজ হবে আমার সি আন্ডার দ্য ফাংশন। ওকে, এটা দেখালে হ্যাঁ এটা দেখাতে পারলেই উই আর ডান, রাইট? মানে এটা আমরা দেখাতে চাই। প্রুফ। ওকে, লেটস প্রসিড। let C belongs to the set C. আমরা সি থেকে কোনো একটা এলিমেন্ট নিচ্ছি। এখন আমাদের স্টেটমেন্ট যেহেতু বলছে f from the set B to the set C, এটা একটা সাবজেক্টিভ ফাংশন। ওকে, এটা আমাদের স্টেটমেন্ট বলছে, অর্থাৎ since f from the set B to the set C is surjective, therefore we claim that C এর যে কোনো এলিমেন্ট B এর কোনো না কোনো এলিমেন্টের ইমেজ হবে আন্ডার দ্য ফাংশন f, and C যেহেতু C এর একটা এলিমেন্ট, তার মানে আমরা বলতে পারি যে therefore there exists some B belongs to the set B such that the image of B is C under the function f. এটা আমরা বলতে পারি যেহেতু f is a surjective function, and again এটা বলছে যে g হ্যাঁ g ও একটা সাবজেক্টিভ ফাংশন। তার মানে আমরা এখান থেকে বলতে পারি যে হ্যাঁ since g from the set A to the set B is surjective, therefore we can say that B এর যে কোনো এলিমেন্ট এর কোনো না কোনো এলিমেন্টের ইমেজ হবে। and আমরা দেখতে পাচ্ছি যে B যেহেতু এই এলিমেন্টটা যেহেতু B সেটের একটা এলিমেন্ট, তার মানে এটাও হ্যাঁ এর কোনো না কোনো এলিমেন্টের ইমেজ হবে। that means we can say that there exists some element A belongs to the set A such that the image of A under the function G is B, right? এটা আমরা বলতে পারি যেহেতু G ফাংশনটা একটা সাবজেক্টিভ ফাংশন, and ultimately আমরা এখান থেকে কনক্লুশন আসতে পারি যে
এখান থেকে আমরা কনক্লুশন আসতে পারি for all C belongs to C there exists some A belongs to A such that F not G of A এটাকে লিখতে পারি আমরা by the definition of composition F of G of A and G of A কে আমরা লিখতে পারি B right equals to F of B অর্থাৎ এর স্থলে আমরা B কে লিখলাম হ্যাঁ G of A এর স্থলে B কে লিখলাম and F of B equals to C equals to C অর্থাৎ আমরা আমাদের কনক্লুশনে হ্যাঁ আমাদের আলটিমেট কনক্লুশনে পৌঁছাতে সক্ষম হলাম যে F not G of A equals to C অর্থাৎ F not G of A equals to C তাহলে আলটিমেট স্টেটমেন্ট কি হচ্ছে যে for all C belongs to C there exists an element A belongs to A such that F not G of A is C right আমরা আমাদের কনক্লুশনে পৌঁছাতে সক্ষম তার মানে আমাদের স্টেটমেন্ট প্রমাণিত সত্য রাইট অর্থাৎ প্রুফড যে F not G is surjective proved আমাদের থিওরাম নাম্বার 2 প্রমাণিত আমরা জাস্ট এখন একটা এক্সাম্পল দেখব এক্সাম্পল যে এটা কিভাবে ওয়ার্ক করছে কিভাবে ওয়ার্ক করছে সেটা এই আমাদের প্রমাণের মধ্যে আছে আমরা জাস্ট দেখব যে এটা হ্যাঁ এটা জলজান্ত একটা এক্সাম্পল এটার একটা এক্সাম্পল দেখব তাহলে আরো পরিষ্কার হবে একটা সেট নিচ্ছি A একটা সেট নিচ্ছি B আর একটা সেট নিচ্ছি C আর এই সেটের মধ্যে রাখছি 1 2 3 এই সেটের মধ্যে রাখছি A B আর এটার মধ্যে রাখছি C and D and এর উপরে আমরা হ্যাঁ এই তিনটা সেটের উপর আমরা দুইটা ফাংশনকে ডিফাইন করব দুইটা সাবজেক্টিভ ফাংশন a function G from the set A to the set B কিভাবে ম্যাপিং করব আমরা এইভাবে যে 1 কে B এর সাথে 2 কে A এর সাথে and 3 কে B এর সাথে আমরা ম্যাপ করাইলাম and আরেকটা সাবজেক্টিভ ফাংশন আমরা ডিফাইন করব ফাংশন F from the set B to the set C A কে আমরা D এর সাথে ম্যাপ করাবো এবং B কে C এর সাথে ম্যাপ করাবো এবং এই দুটো তুমি দেখতেই পাচ্ছ ক্লিয়ারলি দুটো সাবজেক্টিভ ফাংশনস এখন আমি প্রশ্ন করতে চাই যে F not G এর ক্ষেত্রে কি ঘটছে and এটাও একটা সাবজেক্টিভ ফাংশনই হবে কারণ এখানে হ্যাঁ এই দুটো সেটে কোনো এলিমেন্ট ফাঁকা নেই then must be F not G is a surjective function F not G function from the set A to the set C কি হবে এখানে আমার A 1 2 3 and এখানে আমার C C D ওকে তাহলে ম্যাপিংটা কি হচ্ছে 1 এর করেসপন্ডিং আমরা পাচ্ছি C and 2 এর করেসপন্ডিং আমরা পাচ্ছি D and 3 corresponding আমরা পাচ্ছি C then must be একটা subjective function ওকে অর্থাৎ আমরা স্টেটমেন্টে যা প্রমাণ করলাম হ্যাঁ এক্সাম্পলে আমরা ঠিক তাই দেখছি যে আমরা দুটো সাবজেক্টিভ ফাংশন নিলাম সেখান থেকে তাদের কম্পোজিশনটাও সাবজেক্টিভ হলো ওকে এখন এই দুটো স্টেটমেন্ট বা দুটো থিওরামের একটা ডাইরেক্ট করোলারি আমরা দেখতে চাই এখন আমরা একটা করোলারি কে স্টেট করব করোলারি let a function G from the set A to the set B and let another function F from the set B to the set C if both of them are bijective if both of them are bijective then their composition F not G from the set A to the set C is also bijective. Okay, and এটা আমাদের স্টেটমেন্ট and এই স্টেটমেন্ট বলছে যে আমাদেরকে হাইপোথিসিস হিসেবে ট্রু ধরতে হবে এই দুটো ফাংশন এরা বাইজেক্টিভ ফাংশনস একই সাথে বাইজেক্টিভ ফাংশনস তাহলে এখান থেকে আমরা কনক্লুশনে আসবো
যে এদের কম্পোজিশনটাও একটা বাইজেক্টিভ ফাংশন এবং এই করোলারিকে আমরা আগের দুইটা থিওরামের সাহায্যে প্রমাণ করতে চাই প্রুফ ওকে let a hypothesis দেব let a function g from the set A to the set B and another function f from the set B to the set C both of them are bijective ওকে আমরা হাইপোথেসিসকে ট্রু ধরলাম এবং দেখি কি দাঁড়ায় ওকে এবং দেখো যে এরা দুটাই যেহেতু বাইজেক্টিভ ফাংশনস তারপরে এরা দুটাই একই সাথে সাবজেক্টিভ ফাংশনস এন্ড ইনজেক্টিভ ফাংশনস ওকে देयरफॉर এটা ইমপ্লাই করে both of them are injective and both of them are surjective ঠিক আছে এই হচ্ছে বিষয় এবং দেখো এই স্টেটমেন্টটা কি এই স্টেটমেন্ট একটা কম্পোজিট স্টেটমেন্ট অর্থাৎ দুটো স্টেটমেন্টকে এন্ড দ্বারা আমরা যুক্ত করেছি এবং এই স্টেটমেন্টটা ইমপ্লাই করে বাই দ্য থিওরাম 1 যে এর কম্পোজিশনটাও ইনজেক্টিভ and এই স্টেটমেন্টটা ইমপ্লাই করে বাই দ্য থিওরাম 2 যে এর কম্পোজিশনটাও সাবজেক্টিভ রাইট অর্থাৎ এই পুরো স্টেটমেন্টটা ইমপ্লাই করে যে the composition f not g from the set A to the set C is injective and surjective okay therefore bijective implies f not g is a bijective function ঠিক আছে proved আমরা প্রমাণ করতে সক্ষম যে এই হাইপোথেসিস থেকে এই কনক্লুশনে আসতে সক্ষম ঠিক আছে আমরা এখন একটা एग्जांपल দেখব एग्जांपल right the set A the set B and the set C set A contains 1 2 3 এবং B contain করে A B C এবং C এ থাকবে D E F এখন আমরা দুইটা বাইজেক্টিভ ফাংশনস কে ডিফাইন করব একটা ফাংশন হবে A থেকে B তে এইভাবে আমরা ডিফাইন করছি যে 1 এর সাথে B 2 এর সাথে A and 3 এর সাথে C clearly এটা একটা বাইজেক্টিভ function G from the set A to the set C right এবং আমরা আরেকটা ফাংশন এখানে ডিফাইন করব B থেকে C তে ওকে A কে আমরা ম্যাপ করাচ্ছি F এর সাথে C কে D এর সাথে এবং B কে E এর সাথে এবং এটা একটা বাইজেক্টিভ ফাংশন right the function F from the set B to the set C এবং এদের কম্পোজিশনের সাথে কি হবে সেটা এখন দেখব their composition F not G from the set A to the set C ওকে অর্থাৎ A সেটে থাকবে 1 2 3 এবং এখানে নেব B এখানে C সেট নিচ্ছি ঠিক আছে C সেট যে D E F ওকে এবং 1 এর সাথে কার ম্যাপ একটু দেখতে হবে 1 এর সাথে আমরা E কে ম্যাপ করাচ্ছি 2 এর সাথে F কে ম্যাপ করাচ্ছি and 3 এর সাথে আলটিমেটলি আমরা D কে ম্যাপ করাচ্ছি এবং এটাও একটা বাইজেক্টিভ ফাংশন রাইট the function from A to C their composition okay অর্থাৎ আমাদের স্টেটমেন্ট যা বলছে আমরা एग्जांपल এখানেও আমরা ঠিক তাই দেখতে পাচ্ছি আমরা দুইটা বাইজেক্টিভ ফাংশনস নিলাম তাদের কম্পোজিশনটাও একটা বাইজেক্টিভ ফাংশন দাঁড়ালো ঠিক আছে আমরা আরেকটা एग्जांपल একটা জিওমেট্রিক্যাল एग्जांपल দেখতে চাই एग्जांपल let a function G from the set 0 to infinity to the set 0 to infinity again where G of x equals to x square okay এটার জিওমেট্রি হলো
এই যে এরকম এই যে এটা ডোমেইন হচ্ছে আমার 0 to infinity and কোডোমেইন হচ্ছে আমার 0 to infinity যেটা এর রেঞ্জের ইকুয়াল then clearly এটা একটা বাইজেক্টিভ ফাংশন রাইট আমরা আরেকটা ফাংশন নেব let another function f from the set 0 to infinity to the set 1 to infinity where f of x equals to x plus 1 and এটা যদি আমরা জিওমেট্রি ড্র করতে চাই এটার জিওমেট্রি হবে হ্যাঁ 1 বিন্দুগামী একটা সরল রেখা ঠিক আছে এই y অ্যাক্সিস এর 1 কে ছেদ করবে হ্যাঁ 1 বিন্দুগামী ঠিক আছে আর এটার ডোমেইন আমরা দেখছি যে 0 to infinity and কোডোমেইন হচ্ছে আমার 1 to infinity যেটা এর রেঞ্জের ইকুয়াল then clearly এটাও একটা বাইজেক্টিভ ফাংশন তাহলে তাদের কম্পোজিশনটা কি হবে their composition f not g from the set 0 to infinity to the set 1 to infinity ঠিক আছে and where f not g of x equals to f of g of x equals to f of x square কারণ g of x হলো আমার x square equals to এখানে x এর স্থলে x square আসবে অর্থাৎ x square plus 1 ঠিক আছে আর এটার জিওমেট্রি কি এটার জিওমেট্রি হলো এই যে y অ্যাক্সিস কে 1 এ ছেদ করে এরকম একটা প্যারাবোলা যার ডোমেইন আমরা দেখছি 0 to infinity ওকে and কোডোমেইন হলো আমার 1 to infinity অর্থাৎ ক্লিয়ারলি এটাও একটা বাইজেক্টিভ ফাংশন যার কোডোমেইন আর রেঞ্জ ইকুয়াল ওকে অর্থাৎ আমরা দুইটা বাইজেক্টিভ ফাংশন নিলাম তাদের কম্পোজিশনটাও আমরা দেখলাম যে হ্যাঁ কম্পোজিশনটা একটা বাইজেক্টিভ ফাংশন রাইট অর্থাৎ আমাদের স্টেটমেন্ট যা বলছে আমরা তাই পাচ্ছি অ্যাকচুয়ালি রাইট তো এই হচ্ছে বিষয় এই হচ্ছে আমাদের composition of functions